হ্যালো গাইস, তো আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর আমার ভিডিওটা, সেটা হচ্ছে আমি ইউটিউবে কেন চ্যানেলটা খুললাম। প্রথমত আমার বাড়িতে প্রচুর কাজ, আমি সারাদিন কাজ করি। তো আমি সারাদিন কি কাজ করি, তো আমার বাড়িতে কি কাজ, সেই নিয়ে একটা ভিডিও আমি পুরো তোমাদেরকে দেব। তো এই চ্যানেলটা মানে বলা যেতে পারে যে কিছুটা শখ, মানে কিছুটা ইচ্ছা আর কিছুটা চেষ্টা। প্রতিটা মেয়েই চাই যে আমি কিছু একটা করি বা আমি আমি নিজের মতো একটু স্বাবলম্বী হই। তো দেখো, আমাদের সংসারের চাপে প্রতিটা মেয়ের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য সবসময় কিন্তু বাইরে গিয়ে কোনো কাজ করা কিন্তু সম্ভব হয় না। দেখো, ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কী বলবো, মানে তোমাকে অডিয়েন্সদের যদি তুমি ভালোবাসা পেয়ে যাও তো তোমার কপাল খুলে গেল। তো মানে ধৈর্য হারলে চলবে না, ধৈর্য রাখতে হবে। তো আমার তো বাড়িতে সারাদিন এমন কাজের প্রেশার, তো তারপর যে নিজের জন্য যে কিছু একটা করব সেটা আর হয়ে ওঠে না। তো এই যে বাড়িতে বসে এই নিজের মতো করে এই যে ভিডিও করা বা সময় দেওয়া ভিডিওতে, তো একদিন আমি এমনি চেষ্টা করতে লাগলাম যে ভিডিও ছেড়েই দেখি কি হয়। তো কোনো কিছু চেষ্টা করতে তো আপত্তি নাই। তো আমিও রোজ এরকম একটা দুটো করে প্রথমে শর্ট ভিডিও দিতে আরম্ভ করলাম, তারপর এখন আস্তে আস্তে ব্লগ ভিডিও দিতে আরম্ভ করেছি। ভিডিও কিছুটা আমি শখে করি, আর কিছুটা যদি আমি ভিডিও করে যদি আমি মানে মানুষের ভালোবাসা পাই বা কিছু একটা করতে পারি, তো এই কারণেও আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো দেখো, প্রতিটা মানুষই শুধু স্ট্রাগল করে যাবে, তার বিনিময়ে সে তো চাইবে যে আমি একটু বড় হই। তো আমার এই ভিডিওটা আজ করার কারণ হলো যে আমি যখন একদিন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমার 0 সাবস্ক্রাইবার ছিল। তো আমি ভাবতাম যে মানে আমার 10টা সাবস্ক্রাইবারও হবে, কি করে হবে, আমার কে দেখবে ভিডিও, আমার কে আমাকে চিনবে, এইরকম একটা ব্যাপার ছিল। তো আমার চ্যানেলটা খোলা মাত্র 3 থেকে 4 মাস হলো। তো প্রতিদিন মোটামুটি শর্ট ভিডিও বা একটা করে 2 দিন 3 দিন অন্তর ব্লগ ভিডিও দিয়েছি। তো এই 3 মাসে আমার 550-র কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না কি হবে। এক একটা ভিডিওতে এক একটা সাবস্ক্রাইবার আনা, মানে যারা ভিডিও করে তারা জানে মানে কতটা টাফ। তো সত্যি কথা বলতে কি, যখন আমি ভিডিও ছাড়ি তো একটা দুটো যদি সাবস্ক্রাইবার হয় তাই কত আনন্দ লাগে এখন, তাই ভিডিও করার এনার্জি আরও অনেক বেড়ে যায়। তো মনে মনে ভাবি যে এই যে আমি ভিডিও করছি, ভিডিও করতে করতে এই ধৈর্য রাখতে রাখতে হয়তো একদিন অডিয়েন্সদের মনে যদি জায়গা করে নিতে পারি, যদি নিজের ভাগ্য খুলে যায় কিছু করতে পারি। তো ধৈর্য ধরে ভিডিও চালিয়ে যাচ্ছি। তো একটাই কথা বলবো ফ্রেন্ড, তোমরা পাশে থেকো আমার, তাহলে হয়তো আমি আমার যুদ্ধটা চালিয়ে যেতে পারবো। তো আমি এই যে ভিডিও করছি, তো আমাকে প্রচণ্ডভাবে হেল্প বা সাপোর্ট করে একজন। তো তোমরা শুনলে হয়তো হাসবা, সেটা হচ্ছে আমার মেয়ে। আমার একটা 12 বছরের একটা মেয়ে আছে, ও ক্লাস 7-এ পড়ে, 7-এ উঠলো। তো আমি ভিডিও করি, হয়তো কোনো ভিডিওতে সাবস্ক্রাইবার হলো না, সেরকম ভিউজ হলো না, সত্যিই আমার তখন এতটা খারাপ লাগে, আমার না আমি আর ভিডিওই দিব না। তো ও তখন আমাকে বোঝায়, এটা হলো না তো কী হলো, পরেরটাই হবে। আর 5জন যেমন চেষ্টা করছে, তারাও সফল হচ্ছে। তো আশা রাখছি, আমিও চেষ্টা করে যাচ্ছি, এবার সফলতা পাবো কিনা আমি জানি না। তো দেখা যাক কি হয়। তো অনেকেই বলে থাকবে যে একটা ভিডিও করে সে ভিডিওটাকে ছাড়তে আর কি এমন খাটনি হয়, কিন্তু একটা
একটা ভিডিও করে সে ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করে তারপর আপলোড করে ভিডিওটা মানে অডিয়েন্সের কাছে পাঠানোটা যে কতটা কঠিন সেটা একমাত্র যে ভিডিও করে সেই জানে। তো ফ্রেন্ড, আমি জানি না যে আমি আমার চ্যানেলটা দাঁড় করাতে পারবো কি না, মনিটাইজেশন অন করতে পারবো কি না। সেটা যদি করতে পারি একমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের হেল্পেই আমি পারবো। তোমরা প্লিজ আমার পাশে থেকো। বাই। আজ ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।